আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আপনাদের সাথে আজকে ৩৫,০০০ টাকার মধ্যে একটা বিল দেখাবো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন অনেকে কমেন্ট করেন যে ভাইয়া ৩৫,০০০ টাকা বাজেটের মধ্যে একটা গেমিং সেটআপ দেখান যেখানে আমি ভালো ভালো গেমগুলো ভালো এফপিএসে খেলতে পারি, টুকটাক এডিটিং করতে পারি এবং আমি ফ্রিল্যান্সিং করার জন্য পিস চাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি, ওই ধরনের পিস চাচ্ছি। আপনাদের আজকের টোটাল সলিউশনটা এই পিসির মধ্যে আছে। কেন এটা কথা হচ্ছে, এখানে 16 জিবি র্যাম আছে এবং একটা এনভিএমই দিয়েছি, 22 ইঞ্চি বর্ডারলেস 100 হার্জের মনিটর নিয়েছি। 1 মিলিসেকেন্ড কিন্তু রেসপন্স টাইম আছে এই মনিটরটা। টোটাল ডিটেলসটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। প্রথমে আমরা যে প্রসেসর নিয়ে কথা বলবো এটা হচ্ছে Ryzen 5 এর 4650G প্রসেসর এবং এটার AMDর Vega 7 গ্রাফিক্স বিল্ট ইন আছে এবং এই প্রসেসরের সাথে 5600G প্রসেসরের বেসিক ডিফারেন্সটা শুধু ক্যাশ মেমোরি। 5600G প্রসেসরের ক্যাশ মেমোরি হচ্ছে 19 MB এবং এটার ক্যাশ মেমোরি 11 MB। এই যে 8 MB ক্যাশ মেমোরি ডিফারেন্স, এই ডিফারেন্সটা আপনি গেমিংয়ের ক্ষেত্রে কখনোই বুঝে পাবেন না। আপনি যখন কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করবেন একসাথে 3-4টা, তখন ক্যাশ মেমোরি কাজটা এসে যাবে এবং আপনি যখন গেমিং করবেন, একটা গেম যখন আপনি প্লে করে অনেকক্ষণ খেলবেন, তখন কিন্তু ক্যাশ মেমোরি কোনো কাজে আসে না। কোর কাজে আসে বা আপনার গ্রাফিক্সটা কাজে আসে, র্যামের মেগাহার্জটা কাজে আসে। আর এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটার প্রাইস আমরা এখানে রেখেছি মাত্র ৯৭৫০ টাকা। এটার মডেল হচ্ছে Ryzen 5 এর 4650G, যেটা 4600Gর পরের ভার্সন। 6 কোরের প্রসেসর, 12 থ্রেড, 11 MB ক্যাশ মেমোরি। এটার বেস ফ্রিকোয়েন্সি 3.7 আছে, যেটা এনাফ, এবং বুস্ট 4.3। এখন 5600G এবং 4650G প্রসেসরের মধ্যে বেসিক ডিফারেন্স শুধু দুইটা কোরের কোনো ডিফারেন্স হচ্ছে না। দেখেন দুইটারই কিন্তু সেম কোর, 6 কোর, দুইটারই থ্রেড কিন্তু সেম, 12 থ্রেড। ক্যাশ মেমোরিতে যে একটাতে 11 MB ক্যাশ মেমোরি, একটাতে 19 MB ক্যাশ মেমোরি। এটা ছাড়া আর কোনো ডিফারেন্স দুইটা প্রসেসরের মধ্যে পাবেন না। পারফরমেন্স অলমোস্ট সেম। আর এই প্রসেসরটা যেহেতু আমরা বলতেছি ৩৫,০০০ টাকার বিলটা আমরা সাজিয়েছি, মনিটর নিতে হয়েছে, 16 জিবি র্যাম নিতে হয়েছে, আপনারা ভালোভাবে গেম খেলবেন, গেমটা যদি স্মুথলি চলে, 1080p-তে ভালো একটা FPS পাইতে চাচ্ছেন, এই জন্য আমরা এখানে এই প্রসেসরটা নিয়েছি। যদি আমরা 5600G নিতাম, আপনাদের প্রশ্ন থাকবে কেন আমি 5600G নিলাম না। এই কারণ নিলাম না, কারণ আমি বোর্ডটাও আমি এখানে একটু কমাই ধরছি। 3500-এর মধ্যে বিল, এটা কিন্তু খুব টাফ হয়ে যায় একটা মনিটর সহ 22 ইঞ্চি একটা MSI এর গেমিং মনিটর সহ বিলটা তৈরি করা। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি, ওই মাদারবোর্ডটার মডেল হচ্ছে 320 সিরিজের মাদারবোর্ড, 320 এর S2H মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আপনি গ্রাফিক্স কার্ডের স্লট একটা পাবেন, র্যামের স্লট পাবেন 2টা, যেখানে আপনি 16 32 জিবি র্যাম পর্যন্ত অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এই ধরনের পিসিতে সর্বোচ্চ একটা কাস্টমার আমরা দেখেছি যে 16 জিবি র্যাম পর্যন্ত মডিফাই করে, আর আমরা তাই এখানে 16 জিবি প্রথমেই মডিফাই করে দিলাম, যাতে আপনি প্রথম থেকে গেম খেলে ভালো একটা পারফরমেন্স পান। এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনার এনভিএমই স্লটটাও আছে, যে কারণে আপনি জেন 3 একটা এনভিএমই ইউজ করতে পারবেন বেটার পারফরমেন্সের জন্য। এই মাদারবোর্ডে HDMI পোর্ট আছে, যে কারণে আপনি HDMI পোর্ট দিয়ে আপনি ভালো একটা রেজুলেশনের মনিটর আপনি ইউজ করতে পারবেন। USB 3 পোর্ট, এছাড়া আনুষঙ্গিক সব পোর্ট কিন্তু এই মাদারবোর্ডে দেওয়া আছে এবং এই মাদারবোর্ডে VGA পোর্টও আছে এবং DB পোর্টও আছে, অর্থাৎ 2-3টা মনিটর আপনার সাথে কানেক্ট করতে পারবেন। এই মাদারবোর্ডটার প্রাইসটা বলে দিই, এই প্রাইসটা রেখেছি 5750 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এখন কথা হচ্ছে কেন আমি এই মাদারবোর্ডটা এটার সাথে পেয়ার করলাম, এখানে কেন আমি দামি মাদারবোর্ড নিলাম না, আপনাদের প্রশ্ন থাকবেই। এটার অ্যান্সারটা বলি, আপনার বাজেটটা ৩৫,০০০ টাকা, যেখানে আপনি একটা ফুল সেটআপ চাচ্ছেন, আপনার বাজেট হচ্ছে না, আপনি এই বাজেটটাতেই আপনি একটা ভালো একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন। এই বোর্ডটাও 4650G প্রসেসরের সাথে দারুণ একটা পারফরমেন্স দিবে এবং আমরা এই বোর্ড দিয়ে 5600G দিয়েও দেখবেন অনেকে পিসি সেল করতেছে, তারাও কিন্তু ইউজ করতেছে। এখন আমরা 5600G দিলাম না, সেখানে 4650G দিয়ে আমরা পিসিটা আপনাকে সাজিয়ে দিচ্ছি। আর কথা হচ্ছে, যদি আপনাদের বাজেট থাকে 40, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলের 40,০০০ টাকার বিল ভিডিও দেখবেন, আর আমরা এর পরের যে ভিডিওটা নিয়ে আসবো সেটা 45,০০০ টাকায়, সেটা হচ্ছে 5600G দিয়ে 512 NVMe দিয়ে। ওই বিলটা আমরা লিঙ্কটা দিয়ে দিব আই বাটনে, আপনি দেখে নিন। এরপর আমরা র্যাম নিয়ে কথা বলি। আমরা এখানে যে র্যাম নিয়েছি Pioneer XLR8, 2টা 8 GB র্যাম নিয়েছি। 2টা র্যামের প্রাইস এখানে রেখেছি 2250 টাকা করে, 4500 টাকা। যেহেতু AMD বলছে যে ডুয়াল চ্যানেল মেমোরিতে আপনার বেটার পারফরমেন্স পাওয়া যায়, এজন্য আমরা এখানে 2টা র্যাম ইউজ করলাম। 2টা র্যামে আপনার এখানে 4500 টাকা প্রাইস আসছে। যদি আপনি একটা সিঙ্গেল র্যাম ইউজ করতেন আরও 300-400 টাকা আপনি কম করতে পারতেন, কিন্তু কথা হচ্ছে যে আমি 35,০০০ টাকা আমার বাজেট, আপনাকে বাজেটটা ধরে আগাইতে হচ্ছে। আমি যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তবুও চেষ্টা করে দেখি যে আপনাদের বাজেটের মধ্যে মিলতেছে না, তাহলে আমি কিভাবে আপনাদের বাজেটের মধ্যে মিলাবো। এখন আপনারা বলতেছেন 35K এর মধ্যে ভালো একটা বেস্ট পিসি বিল্ড সাজেস্ট করেন, আমি আজকে সেটা নিয়ে কাজ করতেছি। র্যামটা 16 জিবি নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনার
এখানে আপনি গেমিং করতে গেলে ভালো ভালো গেমগুলো পারফরমেন্সটা বেস্ট আসে, টুকটাক এডিটিং করতে গেলে যেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা রান করে। আপনি যখন অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করবেন, র্যাম থেকে সেটা আপনার কাজ হবে, তখন র্যাম বেশি প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, কি ধরনের গেমস খেলতে পারবেন আমি নামগুলো বলি। আপনারা করবেন কি 4650G লিখে সাপোর্টেড গেমস লিখে যখন ইউটিউবে সার্চ করবেন, তখন দেখবেন যে অ্যাপেক্স লিজেন্ড গেম, ফোর্জা হরাইজন 5, GTA 5, ফার ক্রাই 5, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, এই ধরনের গেমসগুলো 1080p-তে 60 FPS অ্যাভারেজ পাচ্ছে, যেটা এনাফ পারফরমেন্স, এনাফ আপনার এই বাজেটে। এখন যদি আপনি গেমগুলোতে 100 আপনার হচ্ছে রিফ্রেশ হার্স চাইতে চান, বা হচ্ছে আপনার যে FPS-গুলো 100 FPS-এর বেশি চাইতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিসির বাজেট করতে হবে মিনিমাম 60-70-80 হাজার টাকা। এই বাজেটটা সবার থাকে, এই বাজেটে সবাই চান যে একটা ভালো পিসি বিল্ড করার জন্য। আমি চেষ্টা করছি আজকের বিলটা ওইভাবে তৈরি করার জন্য। আমরা এখানে এনভিএমই নিয়েছি। 320-এর অনেক মাদারবোর্ড দেখবেন যে 200-300 টাকা কমে পাওয়া যায়, ওই মাদারবোর্ডে এনভিএমই স্লটটা থাকে না, তখন অনেকে অফার করে SATA SSD দিয়ে। এখন কথা হচ্ছে আমি একটা পিসি বিল্ড করব, আমি আপডেট জেনারেশনের এনভিএমইটা অবশ্যই ইউজ করব। এটার কারণ হচ্ছে SATA SSD থেকে আপনার এনভিএমইর পারফরমেন্স 3 থেকে 4 গুণ বেশি হয়। SATA রিড রাইট স্পিড হয় 550 Mbps, 450 Mbps এরকম। আর যখন আপনি এনভিএমইতে যাবেন, রিড রাইট স্পিড হয় 2000, 3000, 4000, 5000 এরকম। কিন্তু কথা হচ্ছে যে কোন কোন প্রসেসর কিরকম জেনারেশনের এনভিএমইগুলো সাপোর্ট করে, ওটা আপনাকে দেখতে হবে। আপনি দেখলেন যে Gen 4 এর একটা এনভিএমই রিড রাইট স্পিড 7000 Mbps, দাম অনেক কমে পাচ্ছেন, কিন্তু কথা হচ্ছে নিয়ে লাভ নেই, কারণ আপনার প্রসেসরটা যেই জেনারেশনের এনভিএমইটা সর্বোচ্চ সাপোর্ট করবে ওইটাই কিনবেন। আবার বাজেট ইস্যু হয়ে থাকে। আমরা এখানে 256GB অ্যাডাপ্টার একটা এনভিএমই দিয়েছি, এটার প্রাইস রেখেছে আমরা 2250 টাকা। এটার একটা সুবিধা হচ্ছে এটা একটা হিটসিন দেওয়া আছে, যেটা 10% কুল করতে এটা সুবিধা করবে, এবং এটার রিড স্পিড হচ্ছে 2400 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1800 Mbps। এখন কথা হচ্ছে যে এটার এগেনস্টে আপনারা অনেকে বলেন যে ওসিপিসি নেন। ওসিপিসি রিড স্পিড 3000 Mbps, Gen 3 এনভিএমই রাইট স্পিড 1300 Mbps। রাইটে গেলে কিন্তু ওসিপিসি এর কাছে হেরে গেছে, আবার রিডে গেলে কিন্তু ওইটা এগিয়ে যাচ্ছে। আবার কথা হচ্ছে আপনি যখন ওই 3000 Mbps এর স্পিডটা উঠাইতে যাবেন, তখন কিন্তু এই প্রসেসর পারবে না। অতএব আপনি ওইটার দামও কম, 2000 টাকা, ওটাতে আবার হিটসিনও নাই, ঠিক আছে। আবার অ্যাডাপ্টার এটা অফিসিয়াল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি আছে, দাম 2250 টাকা। তার উপর এটাতে হিটসিন আছে, যে কারণে এটা কুল করতে সুবিধা হবে, পারফরমেন্স আপনি পাবেন। আর ওসিপিসি কিন্তু রাইট স্পিড 1300 Mbps, এটা রাইট কিন্তু 1800 Mbps, এটা খেয়াল রাখবেন। 3 বছর ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট, 2250 টাকা প্রাইস রাখতেছি। এখানে আমরা ক্যাসিং পাওয়ার সাপ্লাই চয়েস করছি হচ্ছে ভেলুটপের 700 মাইক্রোটিএক্স ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই, যেটা 3টা RGB ফ্যান বিল্ট ইন আছে, যেটা ফ্রন্টে 2টা RGB ফ্যান বিল্ট ইনের সাথে কিন্তু ডায়মন্ড কাট একটা ফ্রন্ট লুক পাচ্ছেন, এবং এটার যে ফ্রন্টের যেই ফ্যান 2টা আছে এবং 2টাই RGB, এবং ব্যাক সাইডে সেম সাইজেরই 120 মিলিমিটারের আরো একটা ফ্যান এখানে দিয়ে দিচ্ছে। এখানে 3টা আপনি ফ্যান পাচ্ছেন, এবং এটা সাইড প্যানেল কিন্তু গ্লাস প্যানেল, এবং এটাতে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই বিল্ট ইন করা আছে, যেটা এই পিসের সাথে এনাফ, 35,000 টাকার বিল্টের সাথে এনাফ। এটার ফ্রন্টে USB 3 পোর্ট দেওয়া আছে, ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব ফাস্ট। 2টা USB 2 পোর্ট দেওয়া আছে। আপনি চাইলে এই পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে একটু আপডেট পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন, আপডেট যেটা 350 বা 450 দরকার নেই। আপনি বাজেট 35K ফিক্সড, এটাই বিল করেন, বেস্ট ফর বেস্ট। এটা প্রাইস রেখেছি 3250 টাকা উইথ পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটার প্রাইস বাজারে 1200 টাকায় পাওয়া যায়, তাহলে হিসাব করবেন যে ক্যাসিং এর প্রাইসটা আপনার অলমোস্ট 2000 টাকার আশেপাশে আসতেছে, ঠিক আছে। সাইডটা গ্লাস আছে, 3টা ফ্যান আছে, ফ্যানে LED আছে, এনাফ। আপনার মাদারবোর্ডটা সাইজ ছোট, এটার মধ্যে যখন আমরা ফিটিং করব দারুণ একটা আপনাকে দেখাবে, এবং পারফরমেন্সটা অ্যাকুরেট আসবে। এই কারণেই ফ্রন্টে মেশ হওয়ার কারণে এয়ার ফ্লোটা ভালো হবে, ঠান্ডা থাকবে, FPS ড্রপ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার আসেন মনিটরে। কেন আমি এই মনিটরটা চুজ করলাম, কেন আমি এই পিসটাকে গেমিং পিসি উপাধি দিলাম? এই মনিটরটার রিফ্রেশ হার্জ হচ্ছে আপনার 100 রিফ্রেশ হার্জ, এবং এটার রেসপন্স টাইম হচ্ছে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। দেখেন বাজারে সব মনিটরের রেসপন্স টাইম থাকে 5 মিলিসেকেন্ড। গেমিং এর ক্ষেত্রে রেসপন্স টাইম এবং হার্জটা খুব ইস্যু হয়ে দাঁড়ায়। এটার হার্জ কিন্তু 100 হার্জ। যখন আপনি গেমিং করবেন স্মুথলি আপনি গেমিং করতে পারবেন। আর এই মনিটরের মডেলটা বলে দেই, MSI Pro MP223, একটা 22 ইঞ্চির বর্ডারলেস মনিটর। এটার প্যানেল VA প্যানেল। এটার কালার গ্রেডিংটা অন্যান্য VA প্যানেলের থেকে অনেক দুর্দান্ত। আপনি বলতে পারেন MI থেকে এটা ভালো। ভেলুটপের যে VA প্যানেলটা আছে ওটার থেকে এটা অনেক ভালো। আবার ভেলুটপের যে IPS প্যানেলটা কাছাকাছি আসছে, কিন্তু এটা আবার এগিয়ে গেছে কোন ক্ষেত্রে? এটার হচ্ছে আপনার রেজুলেশন 1080p, কিন্তু আপনার ডিসপ্লে হার্জ 100 হার্জ, এবং এটার রেসপন্স টাইম
1 মিলি সেকেন্ড, যেখানে ভেলটপের আইপিএসটা 5 মিলি সেকেন্ড এবং 75 হার্টজ। আপনাদের প্রশ্ন থাকবে, আমি এই জন্য অ্যান্সার করে দিলাম। এখন গেমিং পিসি হিসাবে আপনারা যারা ইউজ করবেন, আপনি অফিসিয়াল কাজকাম করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, ঠিক আছে। এইবার আসেন, যদি আপনি এডিটিংয়ের কাজ করতে চান, করতে পারবেন। আপনি যদি কালার ক্যালিব্রেট করে কাজ করতে পারেন, কালারে যদি আপনি অভিজ্ঞ হন, আপনি ভিএ প্যানেলে কাজ করে মজা পাবেন। এখন যেসব আইপিএস মনিটরগুলো থাকে ওইগুলা এইচপি আমরা সেল করি, এলজি সেল করি, আমরা আসুস সেল করি, আপনার হচ্ছে ভেলটপ সেল করতেছি। এই ধরনের মনিটরগুলো কালার ক্যালিব্রেট করা থাকে, যে কারণে আপনি যখন কাজ করতে চান তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাকে একটা ভালো কালার সে দিয়ে ফেলতে পারে। আর যখন ভিএ প্যানেলে কি হয়, আপনাকে ওইভাবে কালারটা বুঝে শুনে আপনাকে কাজ করে নিতে হবে। যারা এডিটর, প্রফেশনাল এডিটর, তারা হচ্ছে আপনার হচ্ছে ওইটা নিজেরাই করতে পারে, সেক্ষেত্রে তারা ভিএ প্যানেলে মনিটর দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারে। এই ধরনের কথাগুলো বলতেছে এই কারণেই, কারণ এই মনিটরটা বাজারে সবসময় থাকে না। যারা গেমস খেলতে চাচ্ছেন এই মনিটরটা কিনে ফেলবেন, কারণ সবসময় এই মনিটরটা বাজারে পাওয়া যায় না। 100 হার্টজের একটা মনিটর, যেটা গেমিংয়ের জন্য এত ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন, আপনি কেনার পরে আপনি ইউজ করলে বুঝতে পারবেন। এই পিসিটা দারুণ একটা সেট আপ, 35,000 টাকা বিল্ডের মধ্যে, 16 জিবি র্যাম, 1080p-তে আপনি এভারেজ 60 থেকে 70% এফপিএস পেয়ে যাবেন প্রত্যেকটা গেমেই। আর আমরা চেষ্টা করব আপনাকে প্রত্যেকটা গেমের মাঝখানে, আমি এখন কথা বলার মাঝখানে 2-3টা গেমের ভিডিও আপনাদের দেখিয়ে দিব। এবং এখন আমি আপনাদের রিভিশন করে দিচ্ছি। আমরা টোটাল 35,000 টাকা সেট আপটা আপনাকে কীভাবে দিচ্ছি, ওয়ারেন্টিটার সাথে বলে দিচ্ছি। মনিটরটা 3 বছর ওয়ারেন্টি পাবেন, এমপি 223 MSI-এর 100 হার্টজ 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইমের ভিএ প্যানেলের মনিটর, 9,500 টাকা প্রাইস। এখানে আমরা প্রসেসরের প্রাইস রেখেছি 9,750 টাকা, 4650G, 6 কোর 12 থ্রেড ভেগা 7 গ্রাফিক্স, শুধু ক্যাশ মেমোরি 11 MB, 8 MB ক্যাশ মেমোরি, 56 ডিফারেন্স, কিন্তু প্রাইসে কিন্তু ভালোই ডিফারেন্স আসতেছে। আমরা এখানে র্যাম রেখেছি পিএনওর XLR8, দুইটা 8 জিবির স্টিক, 16 জিবি, এফপিএসটা অ্যাকুরেট পাবেন 16 জিবি র্যামের সাথে। এবং এই র্যাম দুইটার প্রাইস রেখেছি 4500 টাকা, 2250 টাকা করে লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন। মাদারবোর্ডের প্রাইস রেখেছি 5750 টাকা, এনভিএমই স্লট, এইচডিএমআই পোর্ট, র্যামের স্লট থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা যে একটা 5700 টাকা বোর্ডে আপনি পেয়ে যাচ্ছেন, এটা আপনার জন্য দারুণ একটা অফার দিচ্ছে আমরা। এবং এটার প্রাইস আমরা এখানে রেখেছি 5750 টাকা এবং 3 বছর ওয়ারেন্টি পাবেন। এনভিএমিটার প্রাইস রেখেছি আমরা 2250 টাকা, হিটসিন আছে, জেন 3 এনভিএমই, রিড স্পিড 2400 MBps এবং রাইট স্পিড কিন্তু 1800 MBps, যেটা ওসিপিসি থেকে বেশি। এবং এটাতে কিন্তু একটা হিটসিন থাকার কারণে 10% কুল করবে বেশি এবং পারফরমেন্স ধরে রাখবে। 3 বছর ওয়ারেন্টি পাবেন। ক্যাসিং পাওয়ার সাপ্লাই প্রাইসটা রেখেছি 3250 টাকা, পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের ভেলটপের জেনুইন পাওয়ার সাপ্লাই, 200 ওয়াট জেনুইন পাওয়ার পাবেন। 3টা 8 জিবি ফ্যান সহ, সাইড প্যানেল গ্লাস, ফ্রন্টে USB 3 অপশনটা দিয়ে দিয়েছে, ম্যাশ ক্যাসিং, এটার প্রাইস রেখেছি 3250 টাকা। টোটাল সেটআপটা আমাদের এখান থেকে 35,000 টাকার মধ্যে আপনি নিতে পারবেন। আর আমরা অফারের সাথেও 500 টাকার আরও একটা অ্যান্টিভাইরাস আপনাকে অফারে দিয়ে দিচ্ছি এই পিসি বিল্ডের সাথে। অ্যান্টিভাইরাস এখন দুইটা কাজে ইউজ হয়, পিসিটাকে হ্যাক থেকে বাঁচাই দিবে, পিসিতে ভাইরাস ইফেক্ট কম করবে, আপনার এনভিএমির যেই হেলথটা সেটা রিডিউস করবে না, হেলথ অ্যাকুরেট থাকবে এবং আপনার পারফরমেন্স ধরে রাখবে। এটা ইনস্টল করলে যে আপনার পিসিটা স্লো হয়ে যাবে এমনটা হবে না, এটা আপনার পারফরমেন্স স্মুথলি থাকবে, কিন্তু আপনার পিসিকে সুরক্ষিত রাখবে। আপনি পেন ড্রাইভ ঢোকানোর সাথে অনেক সময় ভাইরাস ইফেক্ট করে, এই ধরনের ভাইরাসগুলো এটা আপনার সরাই দিবে, রিমুভ করে দিবে। এবং এটা আমরা বাজারে কিন্তু আপনি যদি পিসি নাও বিল্ড করতেন, আমরা কিন্তু আপনাদের কাছে 500 টাকার কমে সেল করতে পারতাম না। আর এটা এই বিল্ডের সাথে আমরা আপনাকে একটা অফার করে দিলাম, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দামও আপনাকে কমিয়ে রেখেছি এবং আমরা এটার সাথে একটা অ্যান্টিভাইরাসও আপনাকে অফারে দিয়ে দিলাম। এই বিলটা আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন, যতদিন প্রোডাক্টটা আমাদের কাছে সেম প্রাইসে আপনারা পাবেন। যদি কোনো কারণে দেখেন যে দাম বেড়ে গেছে, তখন আমার কাছেও দাম বেড়ে যাবে। চেষ্টা করব আমার স্টকের মাল দাম বেড়ে গেলেও আপনারা কিন্তু কমে কিনতে পারেন। সেটা কিন্তু আপনি গত 2-3 দিন দেখছেন, যাদের কাছে আমরা পিসি সেল করছি 5700 বা 5600G, আমাদের যে আগের প্রাইস ছিল ওই প্রাইসে সেল করছি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এটা শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুন্তাসির আনাম।